গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি অনেকটা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ভিডিওটা আজকে রাত থেকেই শুরু করলাম। আজকে কিন্তু হলো 31st নাইট। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু রাত 3:30 বাজে, জানো তো। তো এখানে আমার বড় মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, দেখো ওই সাইডে। আর ছোটোটা ওর বিছানা ছেড়ে, ওর চোখে কোনো ঘুম নেই, ও উঠে গেছে, উঠে আমার বিছানায় এসে ও শুয়ে আছে। কিন্তু মানে ওর নিজের বিছানা পছন্দ না, ও আমার বিছানায় এসে শুয়ে পড়ে ও খেলা করছে। এইবার আমি ভাবলাম আজকে রাত থেকেই ভিডিওটা স্টার্ট করি, তাহলে মানে তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে পারবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো আমাকে। আর ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো দেখো পরের দিন কিন্তু সকালবেলা 8টা বাজে এখন। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার পুচকু দুটোকে নিয়ে। আমাদের এখানে কিন্তু 7 ভাই কালী মন্দির বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু মেলা বসে প্রত্যেক বছর 1 মাস মেলা হয় সেখানে। তো আমরা সেখানেই যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে, রোদের জন্য আমি কিছু তাকাতেই পাচ্ছিলাম না। তো হয়েছে কি এখানে গাইজ, যে আমার বড় মেয়েকে তো আমি কোনো মতে সোয়েটার মোয়েটার পরিয়ে বেরিয়েছি, কিন্তু ছোটোটা এত দুষ্টুমি করছিল যে আমাকে কিছু পরাতেই দিচ্ছিল না। তার জন্য ওকে জাস্ট জামা প্যান্টটা পরিয়ে নিয়েই চলে এসেছি। আর দেখো গাড়িতে উঠে টোটোতে বসে আমি কিন্তু ওদের মোজা, তারপরে টুপি, সোয়েটার এগুলো কিন্তু পরিয়ে দিচ্ছি, কারণ ভীষণ হাওয়া চলছিল গাইজ। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে ইছামতি নদী আছে, তো সেখানে প্রচণ্ড হাওয়া হাওয়া চারিদিক থেকে হবে, মানে হাওয়া আসে আর কি। আর এটা দেখো, এটা হলো আমাদের সেই স্কুল, আমি যেখানে ছোটোবেলায় পড়েছি। এই জায়গাটা দেখলে না মানে অনেক পুরনো স্মৃতি এর সাথে জড়িয়ে আছে, অনেক পুরনো কথা মনে পড়ে যায়। তো যেটা বলছিলাম তোমাদের, তো এরা কিন্তু কোথাও যাওয়ার হলে, আমার পুচকু দুটো কিন্তু কোথাও যাওয়ার হলে একদম চুপচাপ শান্ত হয়ে বসে থাকে। দেখো কোনো দুষ্টুমি করছে না, ওদের খুব মজাই লাগছে। গাড়িতে চড়তে কিন্তু ওরা ভীষণ ভালোবাসে, ওরা ইনফ্যাক্ট খুব এনজয় করে। তো চলো মেলায় যাই, মেলায় গিয়ে দেখা যাক কি কতদূর কি শেয়ার করতে পারি। চেষ্টা করব অনেকটাই শেয়ার করার, কিন্তু জানি না কতটুকু কি হবে। আর যেহেতু পুজো, আমরা কিন্তু পুজো দিতে যাচ্ছি না গাইজ, কারণ হচ্ছে পুজোর দিন ভীষণ ভিড় হয় ওখানে, মানে পা দেওয়ার জায়গা থাকে না জাস্ট। তার জন্য কিন্তু আমরা আজকে যাচ্ছি। পুজো হয় শনি মঙ্গলবারে, যেহেতু মা কালীর মন্দির, তো শনি মঙ্গলবার হচ্ছে সবথেকে ভালো একটা দিন। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের ওই মেলার সাইডে কিন্তু চলে এসেছি, অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। তো আমরা কিন্তু সবাই বেশ মজা করতে করতে যাচ্ছি। আর সত্যি গাইজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে রোদ উঠেছিল ঠিকই কিন্তু হাওয়া চলছিল, তার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো দেখো গাইজ আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর এই হলো সেই মন্দির। আজকে যেহেতু পুজোর দিন নয়, তার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা আছে মেলা, মানে আরামসে আমরা ঘুরতে পারবো। কিন্তু যেদিন হচ্ছে পুজোর ডেট থাকে সেদিন কিন্তু ভীষণ ভিড় হয়, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, প্রচণ্ড লম্বা লাইন পড়ে। তো দেখতে পাচ্ছ, চলো আমরা মেলার ভেতরে ঢুকি, আস্তে আস্তে ঢুকে দেখা যাক কতদূর কি মানে কি বসেছে, কি আছে না আছে। চলো তাহলে যাই একটু ঘুরে আসি। কি নিবা মামা? এই দুটো কি সুন্দর লাগছে, কিউট। তো আমরা কিন্তু মেলার ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ অনেক অনেক দোকান বসেছে এখানে। আর তোমাদের কি চাই, মানে এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে গাইজ মেয়েদের ভালোবাসার জায়গা। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, মানে মন চাচ্ছিল না যে এখান থেকে হেঁটে অন্য কোথাও যাই আমি, মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো তোমরা যদি যাও এখানে অবশ্যই একবার না একবার এসে অবশ্যই ঘুরে দেখে যেও। মেলাটা হচ্ছে বনগাঁর 7 ভাই কালী মন্দির মেলা। তো তোমরা অবশ্যই এসে কিন্তু মেলাটা ঘুরে দেখতে পারো। এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, আর সবাই অনেক দূর দূর থেকে পর্যন্ত এখানে মানুষ আসে এই মা কালীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মেলা ঘোরার জন্য। তো আমাদের মা কালীর মন্দির কিন্তু অনেকটাই জাগ্রত। এখানে কথিত আছে যে এখানে যারা আর কি যা কিছু মানত করে চেয়েছে, তো তারা নাকি সেটা পেয়েছে। তো তোমরা একবার এসে ট্রাই করে দেখতেই পারো। আর সত্যি কথা বলতে যে কানেরগুলো আমি তোমাকে
তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইগুলো কিন্তু মানে যে কটা তুমি নেবে অল কানের 40 টাকা, অনলি 40 টাকা। তো যেটাই তোমরা নিতে চাও না কেন অনলি 40 টাকা। এত কম দামে এত কম রেটে এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস ছিল যে মানে আমার তো পুরো তাক লেগে গেছিলো। তো এই দেখো গাইজ আবার সেই এখানে যা কালেকশন মনে হচ্ছে পুরো দোকানটাই তুলে নিয়ে চলে যায়, কিন্তু হবে না, কিছু করার নেই, সবটা তো আর নেওয়া সম্ভব না। তো চলো ঘুরি। আর এই যে দেখো কতগুলো পুতুল, আমার কিন্তু সফট টয়েস ভীষণ পছন্দ জানো তো। আর আমি এখানে খুঁজছিলাম আমার পুচকুদের জন্য কি নেওয়া যায়, তো যাই ফাইনালি কি করা যায়। তো দেখো আমরা কিন্তু এখানে একটু নৌকা চড়তে চলে এসেছি গাইস। এখান থেকে নৌকার যে আসল যে মা কালীর মন্দিরটা সেটা হচ্ছে নদীর ওই পারে। তো আমরা হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করছি, মানে যাওয়ার জন্য বসে আছি আর কি। তো নৌকা ছাড়বে, নৌকায় কিছু লোকজন উঠলেই ছাড়বে। আমরা এই জাস্ট এই কয়েকজন ছিলাম, ভীষণ রোদ ছিল যার জন্য আমার মেয়ে তাকাতে পর্যন্ত পাচ্ছিল না। তো গাইজ ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। মাঝখানে অনেকগুলো ক্লিপস আমি তোমাদের দেখাতে পারিনি বিকজ এত রোদ ছিল আর আমার পুচকু দুটো কান্নাকাটি করছিল, তো ওদেরকে খাইয়ে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো দেখো এখানে আমরা জিনিসপত্র কিনেছি, তো সেইগুলো বাড়ি এসে হিসেব করছিলাম, মানে আমি আমার শাশুড়ি আমার ভাগ্নির সাথে বসে হিসেব করছিলাম যে আমরা ঠিক কত টাকার মার্কেটিং করে ফেলেছি মেলায় গিয়ে। তো এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি। আমার পুচকুদের জন্য দুটো বোল আর চামচ কিনেছি, আর একটা হচ্ছে ওই খাবার ম্যাশ করা পটেটো ম্যাশার ওইটা কিনেছি। আরও বিভিন্ন রকমের জিনিস আমি কিনেছি, পুচকুদের জন্য ইয়ারবেন আছে। তো এখানে আমরা হিসেব টিসেব করছিলাম যে কত টাকা কী খরচা হলো গাড়ি টাড়ি অল টোটাল মিলে। তো সব কিছু বলার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার শাশুড়ি কিন্তু কয়েকটা চামচ কিনেছে, তরকারি তোলা চামচ, আর এখানে আছে একটা দই কাটা চামচ। এগুলোকে কিন্তু দই কাটা চামচ বলে গাইজ, খুব সুন্দর দেখতে। আর আরও জিনিস কিনেছি, তোমরা দেখে নাও আমি কি কি কিনেছি, দেখলে বুঝতেই পারবে। আমি কিছু রাবার ব্যান্ড কিনেছি, পুচকুদের জন্য কিছু জিনিসপত্র কিনেছি, এই সব মিলিয়ে বাড়ির জন্য ওদের টুকটাক আর আমার টুকটাক এইসব শপিং করেছি। তো আমি কিন্তু আগে কিন্তু তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি গাইস, কারণ আমি কিন্তু সামনে আজকে যেহেতু 1 জানুয়ারি, তো সামনে কিন্তু আমি 5th या 6th জানুয়ারিতে আমি কিন্তু আমি যেখানে থাকতাম, মানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ঝাড়খণ্ডে, তো আমি কিন্তু সেখানে যাওয়ার প্ল্যানিং করছি আমরা সবাই মিলে, মানে জাস্ট ঘুরতে যাওয়ার জন্য। ওখানে আমার ননদের বাড়িও আছে, তো ওরা সবাই মিলে ডাকছে আমরা ওখানে যাব। তো আমি চেষ্টা করব ওখানে সব রকম কিছু এবার তোমাদের সাথে শেয়ার করার। তো সামনে তোমরা অনেক ভালো ভালো ভিডিও পেতে চলেছো গাইজ, আমি সবাইকে দেখাবো। তো ততক্ষণ তোমরা আমার সাথে থেকো আর আমাকে প্লিজ প্লিজ অনেকটা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা, বাই বাই বাই।